আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসলে আমাদের কাজ। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু কর্মী হয়ে যেতে পারি। আমরা যত মানুষ আছি ইচ্ছা করলে আমরা এই সংগঠনের কর্মী হতে পারি। যেখানে একটা মানুষ নির্যাতিত হয়, যেখানে একটা মানুষ কথা বলার অধিকার হারিয়ে ফেলে, সেখানে কোন একটা মানুষ প্রতিবাদী হলেই এই সংগঠনের আওতার মধ্যে পড়ে। ঠিক কিনা ভাই? ঠিক। তো নির্যাতন তো অনেক ভালো হয়, ভাই উল্লেখ করে গেছেন বিস্তারিত। নির্যাতিত অনেক ভালো হয়। আপনার গ্রামে একটা মানুষ নির্যাতিত হয়েছে, গ্রামের মুরব্বী মাতব্বর থাকে থাকে না, থাকে, অসহায় হয়ে চলে গেছে তার কাছে, ভাই আমাকে সে মারলো, আমার উপর নির্যাতন করলো, ভাই কিছু একটা করেন ভাই, আমার তো দুনিয়াতে কেউ নাই। হয়তো এরকম হয় না? হয়। এখন ওই মাতব্বর করলো কি, ওনার কিছু করতে পারলো না, তোর মাতব্বর সাজেশন দিলে অন্য কারো কাছে যাও। উনি ঘুরতেছে ওনার বিচারের জন্য, উনি ঘুরতেছে, উনি আরেকজনের কাছে গেল, সেও একই রকম কথা বলে তাকে আশ্বাস দিল, কিন্তু করলো না। পরিশেষে করলো কি, বাংলাদেশ সংবিধান আইন অনুযায়ী আইনের আশ্রয় নিল। এখানে থানার বাবুদের কাছে বুঝলে দিত, অসহায় হয়ে সে একটা কি করলো, অভিযোগ করলো, কিন্তু পুলিশ আসে না। পুলিশ আসে না, তাহলে আমার প্রশ্নটা হচ্ছে বিবেকের কাছে, তাহলে ওই অসহায় লোক কোথায় যাবে, কার কাছে যাবে, কোথায় গেলে সেটা বিচার পাবে? মানবতার লঙ্ঘন কে কে করলো দেখেন তো, খুঁজে একটা মানুষ কার কার কাছে গেল, সে কিন্তু কিছু পায়নি। তাহলে এই বিষয় নিয়েও আমাদের কাজ করতে হবে। মানবাধিকার মানে সব জায়গায় আমার কাছে, আমি এখানে বক্তব্য দিচ্ছি, আমি অনেক কিছু লঙ্ঘন করেছি, এখানে আমরা আছি, কিন্তু আমরা এই কথাগুলো জানি না। আমি নিজেও জানি না কয়টা মামলা যে আছে এর মধ্যে আমি অপরাধী, আমি নিজেই। কারণ জানতে হবে, শিখতে হবে, সবার উপরে মানুষ, সত্য তাহার উপর নাই। একটা মানুষ একটা মানুষের বিচার করতে পারে, আমি যদি আমার বিচার না করতে পারি তাহলে আমি মানুষই না। তো কাজেই ভাইরা আমার এখানে যে এই মহৎ উদ্যোগ নিছে, এবং এখানে এসে আমি দুটো কথা বলতে পারলাম, এই জন্য নিজেকে ধন্য মনে করলাম। আসলে পরিস্থিতিও নাই, এখানে কি বলবো, পরিস্থিতিও নাই। সকলকে ধন্যবাদ।